হ্যালো এভরিওয়ান, আমাদের মাস্টারিং পিএইচপি 7 কোর্সে আপনাকে স্বাগতম। আমরা এই কোর্সে পিএইচপি নিয়ে অনেক এক্সাইটিং জিনিসপত্র জানবো। তবে সবচেয়ে মজার কথা হচ্ছে পিএইচপি ডেভেলপমেন্ট শেখা শুরু করার জন্য খুব বেশি কিছু জিনিসের প্রয়োজন নেই। একটা ভালো এডিটর দরকার, আপনার পিএইচপি বাইনারিটা দরকার। পিএইচপি বাইনারিটা আপনি পাবেন হচ্ছে php.net থেকে, যে php.net। এখানে গেলে আপনি উইন্ডোজের জন্য বাইনারিটা ডাউনলোড করতে পারেন। যদি লিনাক্স ইউজার হন তাহলে আপনি জাস্ট টাইপ করতে পারেন যে apt get install php, ঠিক আছে। আর যদি আপনি ম্যাকে লিনাক্সে যদি আপনি, এটা হচ্ছে ডেবিয়ানের জন্য, আর যদি লিনাক্স আপনি ধরেন ফর এক্সাম্পল CentOS ইউজ করেন বা রেড হ্যাট ইউজ করেন তাহলে yum install php এটা দিলেই হবে। আর ম্যাকে যদি থাকেন তাহলে হোম ব্রু ইনস্টল করে, হোম ব্রুর জন্য আপনি যে হোম ব্রু দিয়ে গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। সো ম্যাক ইউজার যারা আছেন তারা জাস্ট হোম ব্রুটা ইনস্টল করার পরে ব্রু ইনস্টল পিএইচপি দিলেই হয়ে যাবে। হ্যাঁ, তো পিএইচপি ঠিকমতো ইনস্টল আছে কিনা এটা জানার জন্য আপনি আপনার ডস প্রম্পট, মানে যেটা বা লিনাক্স বা উইন্ডোজে টার্মিনাল, লিনাক্স বা ম্যাকে টার্মিনাল যেটাকে বলে, উইন্ডোজে যেটাকে ডস প্রম্পট বলে, খুলে জাস্ট পিএইচপি লিখলেই আপনি দেখতে পাবেন যে যদি পিএইচপি রান করে বা php-v এটা দিলেই যদি আপনি দেখতে চান, এই যে, তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ পিএইচপি ঠিক মতো ইনস্টল করা আছে php-v। তো যদি থাকে একটু শুধু দেখে নেবেন যে কোন জায়গায় পিএইচপি ইনস্টল করা আছে। আপনি তো উইন্ডোজের জন্য যদি ডাউনলোড করেন তাহলে এই যে এখানে ডাউনলোডসের ভিতরে এটা আপনি সি ড্রাইভের ভিতরেই রেখে দিতে পারবেন। জাস্ট আপনার পিএইচপিটাকে উইন্ডোজের এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলে অ্যাড করে নিতে হবে। হ্যাঁ, তো তাহলে যেটা আলটিমেটলি সুবিধা হবে, তখন আপনি যে কোনো জায়গায় যে পিএইচপি কমান্ড দিলেই পেয়ে যাবেন। অথবা সি ড্রাইভের ভিতর যদি আপনি রাখেন সি, ধরেন পিএইচপি তারপর php.exe, এই অবস্থায় যদি থাকে ফাইন, আপনি ওভাবে সরাসরি পাথ লিখেও রান করতে পারবেন। এনিওয়ে, যেটা বলছিলাম, খুব বেশি জিনিসপত্রের প্রয়োজন নাই। এক নম্বর হচ্ছে আপনার একটা ভালো এডিটর দরকার। এই যে আপনি VS Code বা code.visualstudio.com এখানে এসে এই ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করে নেবেন। এরপরে প্রতিটা অপারেটিং সিস্টেমের জন্য এখানে আছে, হ্যাঁ, উইন্ডোজের জন্য, লিনাক্সের জন্য, ম্যাকের জন্য সব কিছুই আছে। তো পিএইচপি কোথাও ডাউনলোড করে রেখে দিবেন। এই যে উইন্ডোজ ডাউনলোডস, এখানে যে কোনো একটা জায়গায় যে জিপটা এক্সট্র্যাক্ট করে রেখে দেবেন, ব্যাস হয়ে গেল। আর লিনাক্স ম্যাকে তো কীভাবে করতে হবে এটা দেখালাম আমি। তো ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করার পরে, ইনস্টল করার পরে, এই যে এখানে দেখবেন যে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে ফার্স্ট লুকটা। তো এখানে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ টুল আছে, তবে এত কিছুরও সত্যিকার অর্থে দরকার নেই। জাস্ট এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে এই যে এক্সটেনশনের জায়গায় লিখবেন যে কোড রানার। ওকে, কোড রানার, এই যে এই কোড রানারটা শুধু ইনস্টল করে নেবেন, আর কিচ্ছু লাগবে না। এরপরে আপনি যদি এখানে আসেন, কোড রানার লিখে ফর এক্সাম্পল এখন যদি আপনি এই যে এখানে এসে নতুন ফাইল তৈরি করেন বা Ctrl+N দেন, এখন আপনি নতুন ফাইল এটা সেভ করেন ফর এক্সাম্পল, ধরেন এখানে আমি নামে সেভ করি যে test.php। ওকে, তো এরপরে যদি আপনার কোড রানার ইনস্টল করা থাকে তাহলে আপনি যেটা করবেন, Ctrl+Shift+P চাপ দিবেন, আর ম্যাক হলে Command+Shift+P। এই যে এখানে দেখেন আসছে, এখানে আপনি লিখবেন শুধু রান কোড, ব্যাস, তাহলেই আপনার কোড অটোমেটিক্যালি রান করবে, আর কিচ্ছু লাগবে না। ওকে, তো এটা আপনি আলাদাভাবে কি বাইন্ডিংসটাও সেট করে নিতে পারেন। এই যে এখানে যে যদি আপনি কি ম্যাপে যান, প্রেফারেন্স, কিবোর্ড শর্টকাটসে যান এবং এখানে লেখেন হচ্ছে রান কোড। এই যে দেখেন এখানে জাস্ট ডাবল ক্লিক করে আপনি যেটা দিয়ে ফ্লেক্সিবল ফিল করেন, যেমন Ctrl+R অথবা Command+R সেট করে নেবেন। এরপরে যখনই আপনি ফাইলে আসবেন এখানে এসে লিখবেন যে আপনার ধরেন কিছু একটা লিখলেন, এটা কেন লিখলাম, এটা কি মানে, এটা আমরা পরে দেখবো। জাস্ট দেখেন যে রান করছে, যে ঠিক আছে। সো এক্সটেনশনে যাবেন, এখানে লিখবেন কোড রানার, তারপরে এটাকে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে তারপর থেকে আপনি মোটামুটি এই কাজটা করতে পারবেন, যদি আপনার গ্লোবাল পাথে পিএইচপি থাকে। আর না থাকলে যেটা করতে হবে, এই যে প্রেফারেন্সে যে সেটিংসে যে, অথবা ফাইল মেনু থেকে সেটিংসে যে, এখানে সেটিংসটা পাবেন উইন্ডোজের ভিতরে। সো সেটিংসে যে এখানে লিখবেন যে কোড রানার, এই যে কোড রানার কনফিগারেশন, দেখেন নিচে একদম এই যে এক্সিকিউটর ম্যাপ আছে না, দেখেন এক্সিকিউটর ম্যাপটা ক্লিক করবেন, এখানে ও অটোমেটিক্যালি এরকম একটা তৈরি করে দেবে আপনাকে।
না হলে জাস্ট শুধু পিএইচপির জায়গায়, যে পিএইচপির জায়গায় আপনি আপনার উইন্ডোজের ভিতর যেখানে নিয়েছেন, ধরেন পিএইচপি, দেখেন ডাবল স্ল্যাশ দিয়েছি কিন্তু exe, এভাবে লিখে দেবেন। যদি লিনাক্স বা ম্যাক ইউজার হন এবং পিএইচপি আপনাদের গ্লোবাল পাথে থাকে তাহলে জাস্ট পিএইচপি লিখলেই হয়ে যাবে। ওকে, আর কিচ্ছু লাগবে না। এরপর একদম ইজি। বাকি যা যা লাগবে, যেমন ধরেন কোনো একটা ওয়েব সার্ভার, তারপরে ডেটাবেস ইনস্টলেশন, এইসব জিনিসপত্র আমরা পরে দেখব। আপাতত এসবের কিচ্ছুর প্রয়োজন নেই, শুধু একটা এডিটর, কোড রানার এক্সটেনশন, পিএইচপিটাকে আপনি ইনস্টল করে নেবেন নামিয়ে, যে php.net থেকে, অথবা লিনাক্স ম্যাক ইউজাররা কীভাবে করবেন সেটা তো দেখালামই, আর কিচ্ছু দরকার নেই। সো চলেন আমরা এরপরে পিএইচপির বিভিন্ন কম্পোনেন্টস নিয়ে পরিচিত হই, যেমন ভ্যারিয়েবল, ফাংশন, কীভাবে বিভিন্ন ধরনের যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়, ম্যাথমেটিক্যাল অপারেশনস করা যায়। নেক্সট এপিসোডগুলো খুবই এক্সাইটিং হবে। চলুন শুরু করা যাক।